বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এখন ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণাঞ্চলে। এই নিম্নচাপের প্রভাবে মেঘনা, তেঁতুলিয়া, বিষখালী, কীর্তনখোলা সহ প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার উপরে প্রভাবিত হচ্ছে। ফলে বরিশাল সহ উপকূলীয় এলাকার বহু জনপদ অস্বাভাবিক জোয়ারে পানিতে তলিয়ে গেছে। এখানে হচ্ছে বর্ষার সময় এরকমের হয় না, সব সময় এটা হচ্ছে নদীর পানি উঠছে। আর এই রাস্তাটা বহু বছর আগে তৈরি করছিল কোরিয়ানরা, তোর পর থেকে আর এখানে ওইভাবে কোনো কিছু হয় নাই, এইরকমেরই আছে। বৃষ্টি হলে পানি জমে আবার চলে যায়, কিন্তু এখন নদীর পানির কারণে এটা অনেকখানি ভরে গেছে এই আর কি। আর ভোগান্তি তো আছে, যেহেতু রাস্তা ঢালু, এদিকে রাস্তা উঁচু, চলে এরকমেরই চলছে আর কি। দাবি এখানে এখন এই রকমের যদি একটা রাস্তা তৈরি করতে পারে তাহলে বলবো যে এইরকম একটা রাস্তা তৈরি করে দিলে খুব ভালো হতো। নয়তো এই রকমের রাস্তা করার প্রয়োজন নাই, কারণ রাস্তা করার পর ভেঙে যায়। রাস্তাটা বহু বছর আগে এখনো ভাঙে নাই, খুব ভালো আছে এই রাস্তাটা। এই রকমের যদি কোনো রাস্তা হয় তাহলে যদি পারে উঁচু করে দিতে, তাহলে এটাই থাকবে। এমনিতে ভালো আছে, শুধু একটু পানি জমে এই। শনিবার সকাল থেকে বরিশাল নগরে ঘেঁষা কীর্তনখোলা নদীর পানি হঠাৎ করেই বাড়তে শুরু করে। দুপুর নাগাদ রূপাতলী, কাশীপুর, বটতলা, বাংলাবাজার, চরবাড়িয়া, পলাশপুর সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বসতবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ে হঠাৎ করে। নাগরিক জীবন হয়ে ওঠে স্থবির, যান চলাচল বন্ধ হয়ে পড়ে প্রধান প্রধান রাস্তায়। এখান থেকে গাড়ি ঘোড়া নিয়ে আসতে যাইতে আমাদের অনেক দুর্ভোগ। বৃষ্টির দিনে পানি জমে, তারপরে সামান্য জোয়ার বা ভাটার সময় জোয়ারের সময় পানি উঠে এই জায়গায় পড়ে যায়। তবে রাস্তাটা আরও উঁচু করা দরকার। বরিশাল কেডিসি এলাকায় কীর্তনখোলা নদীর পানিতে তলায় যাওয়ায় এই এলাকায় বসবাস করা খুব কঠিন এবং রাস্তাঘাট নাই, ড্রেন বর্জ্য পরিষ্কার নাই। এই জন্য এই এলাকা খুব অবহেলিত। আমার দাবি এই এলাকার সম্পূর্ণ রাস্তাঘাট ক্লিয়ার হোক, তাইলে কি হবে? বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীগুলোর পানি এখনো বিপদসীমার উপরে রয়েছে। তবে ভাটা শুরু হলে পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, আগাম সতর্কতা না থাকায় তারা কোনো প্রস্তুতি নিতে পারেননি। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বরিশালের বাসিন্দারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি নামবে তো নাকি আরও বাড়বে দুর্ভোগ।